গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ না সকাল সকাল স্নানটা সেরে নিলাম, কেননা আজকে একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুজোটা আমার ছেলে করে দিয়েছে। এখানে চিংড়ি মাছ এনেছিল ওর বাবা, বেশ বড় ছিল। আর ওদিকে পোনা মাছগুলোকে ভেজেছি, বাচ্চাদের জন্য ঝোল করব। আর এখানে চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে বেছে নিয়েছি, মাথাটা আর লেজটা রেখে দিয়েছি। আর পিঠের থেকে যে নোংরা আবর্জনা বেরোয়, সেই একটা সুতোর মতন সেটাও বের করে ফেলে দিয়েছি। আর এখানে শিলের মধ্যে নিয়েছি খানিকটা পোস্ত, খানিকটা সাদা সর্ষে, খানিকটা চার মগজ একসঙ্গে নিয়ে বেটে নিয়েছি। ও হ্যাঁ, শুকনো লঙ্কাটা ভুলে গিয়েছিলাম, সেটাও দিয়েছি। আর এই যে নিয়েছি লেবু পাতা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। কি বানাচ্ছি বলতো? বানাচ্ছি গন্ধরাজ চিংড়ি। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছিলাম, ওই তেলেতেই পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা হলে ওই পোস্ত, চার মগজ আর সর্ষে বাটাটা দিলাম। এরপর একটু লবণ আর চিনি দিয়ে দিলাম লেবু পাতা বাটা, আর একটু ফেটানো টক দই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, আর একটু জল দিয়ে ঢেকে রাখলাম। চিংড়ি মাছগুলো ফুটে গেলেই দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস। এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে গোটা বাড়ি মোমো করছে। এই গরমে এইভাবে যদি গন্ধরাজ চিংড়ি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ লাগে। রান্নাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল, আর বাড়ির সকলে খেয়ে খুব প্রশংসা করেছে। সেটা আমার এক্সপ্রেশন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চলো আজ তবে আসি,